الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আরো শুকরিয়া আদায় করি আমাদের মতো অনেক ভাই এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের মতো অনেক ভাই এখনো আল্লাহ তাআলার মহাব্বত দিলের মধ্যে ঢুকায় নাই, আমাদের মতো অনেক ভাই এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দিল থেকে মহাব্বত করে না। সেখান থেকে আমাদেরকে বাছাই যাচাই করে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা সবাই জানি যে আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারাই কিন্তু দ্বীনের কাজ করান। এই কথাটা আমরা সকলেই জানি। আজকের মাহফিলের 2 দিন ব্যাপী মাইকিং হয়েছে, 6000 লিফলেট বিতরণ করা হয়েছে, অনেক পোস্টার লাগানো হয়েছে, অনেক ফেস্টুন লাগানো হয়েছে। বলা হয়েছে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি খুব শ্রেষ্ঠ ব্যক্তি। এই যে এতগুলা কথা, এতগুলা কাজের পরেও আমাদের ভাইরা আসে নাই, এটা কি আমাদের কমতি? এটা কিন্তু আমাদের কমতি না, এটা যার যার ব্যক্তিগত দুর্বলতা, এটা যার যার ব্যক্তিগত দুর্বলতা। এই জন্য আমরা ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ভাইদেরকে পরিপূর্ণ হেদায়েতের উপর অটল রাখেন, দ্বীনের উপরে অটল রাখেন, দ্বীনি মজলিসে বেশি বেশি আসার তৌফিক দেন, আল্লাহ তাআলার মহাব্বত দিলের মধ্যে ঢুকায়া দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দোয়া করতে পারি না ভাই? ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন ভাইদেরকে বুঝ দান করে। আপনাদের জন্য কিছু আহাম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বসেছি।
যদি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি এখান থেকে কিছু ফায়দা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, এমন একটা জামানা চলতেছে, যেই জামানার মধ্যে আমাদের মুসলমানদের মধ্য থেকে গুনাহের প্রতিযোগিতা সবচেয়ে বেশি চলে। এবং কেউ যদি নেক কাজ করে তাহলে আশেপাশের মানুষ আশ্চর্য হয়। গুনাহের কাজ প্রতিযোগিতার সাথে করে। কেউ যদি নেক কাজ করতে যায়, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব সকলেই কি হয়? আশ্চর্য হয়। একটা উদাহরণ বলি, বুঝতে সহজ হবে আপনাদের। ধরেন আপনার কোনো এক ভাই, সে দাড়ি রাখে নাই। কি করে নাই ভাই? দাড়ি রাখে নাই। এখন হঠাৎ সেই ভাই দাড়ি রাখছে। আল্লাহ বাঁচাইলে এর বন্ধু বান্ধব আর এর আত্মীয় স্বজন এমন চ্যাংরানি শুরু করে, মানে ওনাদের কাছে এটা খুব, আরে এই বয়সে তুই দাড়ি রাখছস, এই বয়সে তুই ফরফরা ভাবে চলবি, কিসের দাড়ি রাখছস? আপনার আমার কোন এক ভাই কখনোই মসজিদে যাইতো না, নামাজ পড়তো না, সেই মানুষটা হঠাৎ নামাজি হয়ে গেছে, ওয়াক্ত মতো মসজিদে চলে যাচ্ছে। এটা দেখে আপনার আমার অনেক ভাই কি করে? তার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি আচরণ করে। ভাই, ঠাট্টা করা কি বেয়াদবি না ভাই? একটা মানুষকে নিয়ে আরেকটা মানুষে উচ্ছৃঙ্খল কথা বলাটাই তো বেয়াদবি নাকি? তো আমাদের এই সমাজটা এরকম হয়ে গেছে, মানে এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটা কি করে? নামাজ পড়ে, মানে এটা ওনাদের কাছে মারাত্মক আশ্চর্য। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই কি করে? আশ্চর্য মনে করে। আর বড় দুঃখের সাথে বলতে হয়, এক ভাই কখনো সিগারেটই খাইতো না, এখন সে সিগারেট খাওয়া শুরু করছে। এখন বন্ধু বান্ধব চ্যাংরায় না, তারা খুশি হয়, যা গ্রুপের লোক একজন বাড়লো, আমার গ্রুপে একজন লোক কি হলো? বাড়লো। এখন বলেন, যেই ভাই বিপদে পড়ে সিগারেট খাইছে বা কোনো গুনাহের ফান্দে পড়েই সিগারেট খাইছে, সেই ভাইয়ের গুনাহের স্পিরিট কমবে না বাড়বে? বোঝেন নাই মনে হয়। একটা মানুষ সিগারেট খাইতেছে, অন্যায় করতেছে, এখন সাথের বন্ধু বান্ধব তাকে আরো বাতাস দিতেছে, তার এই সিগারেট খাওয়ার প্রতি স্পিরিট বাড়বে না কমবে? বাড়বে। এখন একটু বোঝেন তো প্রতিযোগিতা কিরকম চলতেছে গুনাহের। আমি এরকম হাজারো গুনাহ আছে। বিয়ে শাদী দেখেন, আমার চাচতো ভাইয়ের মাইয়ার বিয়ায় 1.5 লক্ষ টাকা খরচ করে গেট বানাইছে, আমি 3 লক্ষ টাকা খরচ করে গেট বানাবো, আমার বড় থাকতে হইব। তো এরকম এই যে দুইটা উদাহরণ দিলাম, এরকম হাজারো যদি আমি উদাহরণ দেই শেষ হবে না। কি উদাহরণ দিলাম ভাই? গুনাহের প্রতিযোগিতা চলে। আর নেক কাজ, কোন এক ভাই আল্লাহকে চিনে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা শুরু করলো, তো সেই ভাইকে নিয়ে দুষ্টামি শুরু করে দিল। বলেন তো ভাই, যেই ভাইটা দুষ্টামি করলো এই দিনের পথে চলার কারণে, এই ভাইটা, তাহলে ওই ভাইটা কি আল্লাহর প্রিয় হবে না আল্লাহর রাগান্বিতর কাছে হবে? আল্লাহ তাআলার রাগান্বিতর কাছে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবশ্যই অবশ্যই বেজার হবেন। এজন্য ভাই, কেউ যখন দ্বীনের পথে চলে আসে, কেউ যখন ভালো কাজ করে, কেউ যখন ভালো হওয়ার চেষ্টা করে, আমি ভালো হতে পারি নাই, এটা আমার পোড়া কপাল। আমি ভালো হতে পারি নাই, এটা আমার কি কপাল ভাই? পোড়া কপাল। কিন্তু আমার চাচতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার আপন ভাই, আমার বাবা, আমার চাচা, ওনারা কি করছে? ওনারা কি করছে?
পরিবর্তন হচ্ছে। আমার কি করা উচিত? ভাই ভাই আমি কি লিগে যে মসজিদ পর্যন্ত পাড়া দিতে পারি না, কি জন্য যে আমি নামাজে যাইতে পারি না জানি না। ভাই ভাই তুই অনেক ভালো কাম করছস ভাই, নামাজ ছাড়িস না, নামাজ পড়। ভাই তুই দাড়ি রাখছস, অনেক ভালো কাজ করছ, দাড়ি কাটা কিন্তু ছাড়িস না, দাড়ি কিন্তু কাটিস না, দাড়ি রাখ। সুন্নতি লেবাস, ভাই তুই পড়া শুরু করছ, ভাই তুই সুন্নতি লেবাস পর। তাকে কি করা ভাই? উৎসাহ দেওয়া। একটা মানুষ দ্বীনের পথে চলে আসছে, এই মানুষটা যেন দ্বীনের উপরে অটল থাকতে পারে, এই মানুষটাকে কি করা? উৎসাহ দেওয়া। এটা হলো একটা মুমিন ব্যক্তির আলামত। উৎসাহ দেওয়াটাও কি মুমিন ব্যক্তির আলামত। সে নামাজ পড়তে পারে না, হয়তোবা আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতেও তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। একটা ভালো কথার প্রেক্ষিতেও কি করতে পারে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। এই জন্য এমন একটা জামানায় আমরা বাস করি যেখানে নেক কাজ করলে আমাদের ভাইরা আশ্চর্য হয়, গুনাহের কাজে প্রতিযোগিতা চলে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, ভাই এই যে আমাদের এই কর্নারে সাইফুল নামে একটা ছেলে ঘুমায় গেছে, আপনারা যারা এখানে বাড়ি তারা চিনেন, এই ব্যাপারী বাড়ির সাইফুল একেবারে ইয়ং, সবে মাত্র বিদেশ থেকে আসছে। ছেলেটা ঘুমায় যায় নাই ভাই। ও কি কখনো কল্পনাও করছে আমার এই 26-27 বছর বয়সে আমি ঘুমায় যাব? এই জন্য আমরা যদি কেউ অল্প বয়সের থাকি, তারা যদি ভাবি যে আমি আরো বাঁচবো, এই কল্পনা করাটাও বোকামি। আমাদের যাদের বয়স 40, 45, 50, 60-এর উপরে হয়ে গেছে, আমরা যদি ভাবি আমি আরো বাঁচবো, আমাদের এই ভাবনাটাও বোকামি। এই জন্য কি ভাবতে হবে? কি ভাবতে হবে ভাই? আমাদের ভাবনাটা কি হবে? আমাদের ভাবনাটা হবে আমি আজকে সারাদিনে আল্লাহকে কতটুকু আপন করলাম, আমি আজকে সারাদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে কতটুকু চললাম, আমি আজকে সারাদিনে খারাপ কতটুকু করলাম, আমি আজকে সারাদিনে ভালো কতটুকু করলাম। এই ভাবনাটা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির করা উচিত, এবং এটাই মুমিন হওয়ার আলামত। এই জন্য আমরা এই পয়েন্টে যখন আমাদের জিন্দেগিকে পরিচালনা করব, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের ঈমান তাজা হতে থাকবে, ধীরে ধীরে আমাদের ঈমান মজবুত হতে থাকবে। আর যদি এই জাতীয় কোনো মনোভাব আমাদের দিলে না আসে, নেক কাজের চিন্তা চেতনাও যদি আমাদের দিলের মধ্যে না আসে, আস্তে আস্তে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে আমাদের কলবটা অন্ধকার হয়ে যাবে। যে কোনো গুনাহের কাজ করতে গেলে তখন আর আমার হাত কাঁপবে না, আমার পাও তখন কাঁপবে না, আমার জবান তখন কাঁপবে না, আমার চোখ তখন আর ভয় পাবে না, আমার কান তখন আর ভয় পাবে না যে না এটা গুনাহ, আমার আল্লাহ দেখতেছে, আমার দুই কাঁধের ফেরেশতা লিখতেছে। এই চিন্তা চেতনা তখন আর আমার দিলের মধ্যে আসবে না। তখন আমি অনবরত গুনাহ করতেই থাকবো, আমার মনটা আর ঘুরবে না। এজন্য ভাই, মুমিন যদি হতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি চলতে হয়, আমাদের ভাবনার মধ্যে থাকতে হবে। আমাদের কিসের মধ্যে থাকতে হবে ভাই? ভাবনার মধ্যে থাকতে হবে, দিলটার মধ্যে ভাবনা রাখতে হবে, না আমার পরিবর্তন হতে হবে, আমার আল্লাহকে পেতে হবে। আমার কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। হ্যাঁ, মজার কথা কি জানেন? মজার কথা হলো আমরা আমাদের সংসার কিভাবে টিকাবো, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। খেয়াল করেন সবাই, কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। আমার ছেলে সন্তান আমার কথা মতো চলে না, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। বুঝলেন? আমাদের ব্যবসায় উন্নতির জন্য আমরা দোয়া চাই।
আল্লাহ, আমরা নিজেরাও আল্লাহর কাছে চাই, আমরা নিজেরাও আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার ব্যবসাটা একটু ভালো করে দাও, আমার সন্তানি বিদেশ থাকে, প্রবাসে যেন একটু ভালো থাকে। আমরা নিজেরাও দোয়া করি, বাবা মারা যারা আছে দোয়া করে না ভাই? আমরা নিজেরাও দোয়া করি। আমরা কতটা বোকা, আমরা কতটা বোকা যে আমরা আমাদের দুনিয়াবী সকল প্রয়োজনের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমরা একটা দোয়া করি না। সেটা কি দোয়া ভাই? যে আল্লাহ আমি আপনাকে পেতে চাই। কেউ বুকে হাত দা বলতে পারবেন এই দোয়া জীবনে কোনোদিন করছেন? আল্লাহ আমি আপনাকে পেতে চাই, এই কথাটা আমরা কেউ বলি না। আচ্ছা বলেন, কোন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজারিং পদে থাকেন, একটু সবাই খেয়াল করেন, আপনি ম্যানেজারিং পদে থাকেন বা জয়েন্ট ম্যানেজারিং পদে থাকেন, সহকারী, আপনি একটু বলেন, সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, সহজে বোঝানোর জন্য বলতেছি, সবাই খেয়াল করেন, সহকারী ম্যানেজারি পদ থেকে যদি ম্যানেজারি পদে আসতে চান, দিলের মধ্যে যদি তামান্না থাকে, তাহলে কি আপনি ম্যানেজারের সাথে সুসম্পর্ক রাখবেন, না যেই কোম্পানির চাকরি করেন ওই কোম্পানির মালিকের সাথে সুসম্পর্ক রাখবেন? একটু বলেন তো ভাই। আমি যেই কোম্পানির জয়েন্ট ম্যানেজার, সহকারী, সেই কোম্পানির ম্যানেজারের পদে আমি যেতে চাই, এটা আমার মনের তামান্না। বুঝতে পারতেছেন সবাই? এখন এই ম্যানেজার হওয়ার জন্য কি আমি ম্যানেজারের সাথে সম্পর্ক রাখবো, নাকি এই কোম্পানির মালিক যিনি তার সাথে সম্পর্ক রাখবো? মালিকের সাথে। এখন বোঝেন, আমরা যে দুনিয়াতে ভালো থাকার জন্য এত 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 দোয়া করি, এই সব দোয়া বাদ দিয়া যদি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, ওই আল্লাহ আমার যা দিলের চাওয়া আছে পূরণ করবে কি করবে না? এখানে নাই স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব। যে আমার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তার গোলাম বানিয়ে দেব, এটা আল্লাহ বলছে। এখন আমরা কি করি? মাখলুকের উপকার পাওয়ার জন্য আল্লাহকে আর চাই না, আল্লাহর কাছে ওই মাখলুকের জন্য দোয়া করি। তাহলে আমরা মাখলুকের জন্য দোয়া না করে যদি সরাসরি বলি আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? দুনিয়ার মানুষ খুশি হইলে 500 1000 10,000 দিব, বা নাও দিতে পারে, খোসা মাইরা দুইটা কথাও কইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয় আর না চাইলে এত বেজার হয়, তার জন্য আলোচনা সামনে আছে ইনশাল্লাহ বলবো। তো এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে চাইবো এখন থেকে। কে কে পারবো ইনশাল্লাহ? হাত তুলে। এখন থেকে আমরা আল্লাহকে চাইবো ইনশাআল্লাহ, হাত নামান। আমরা কোনো মাখলুকের কোনো কিছু আমরা চাই না, আমরা কোনো মাখলুকের কোনো কিছু চাই না। আমরা এভাবে বলবো আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি তোমারে চাই, আর আমার দিলে কি আছে তুমি সব জানো, তুমি তা পূরণ করে দাও। আর না বললে না বলেন, বলার দরকার নাই, আল্লাহ এমনি পূরণ করে দেব ইনশাআল্লাহ। আমরা এভাবে চলবো। এখন আসেন, আল্লাহ তাআলা কোন কাজটা বেশি পছন্দ করেন, এটা আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের বান্দা বান্দীদের কাছ থেকে কোন আমলটা, কোন কাজটা, কোন ভালো কাজটা বেশি পছন্দ করেন, এটা আমাদের জানা দরকার আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ওই কাজটাকে বেশি পছন্দ করেন যে কাজটা অল্প হোক, যে কাজটা
অল্প হোক কিন্তু ওটা নিয়মিত হতে হবে। যে কাজটা কি হবে, অল্প হোক কিন্তু ওটা কি করতে হবে ভাই, নিয়মিত হতে হবে। কথার কথা, রমজান মাস পাইলাম, এখন আর আমি দাড়িতে হাত দেই না। রমজান মাস পাইলাম, আমি একটা রোজাও বাদ দেই না। কিন্তু এরপরে যে প্রতি সপ্তাহে আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা আছে, এটা কি আমাদের জানা আছে সবার? এটা আমাদের নিয়মিত করতে হবে। রমজান মাসেই শুধু রোজা না, রমজান মাসের রোজা স্পেশাল, আর বাকি সব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাকি রোজাগুলা রাখতে হবে। এটা নিয়মিত। আমি হালকায় জিকির হলো, সেখানে গিয়ে জিকির করলাম, বাকি 6 দিন আর জিকিরের সাথে কোনো সম্পর্ক নাই, এই জিকির আল্লাহ পছন্দ করে না। নিয়মিত জিকির হতে হবে। প্রয়োজনে প্রতি ফরজ নামাজের পরে 3 তাসবিহ পাঠ করতে হবে। আমি বৈশা জিকির করতে পারি না, ভালো, আমার হাতে সময় নাই, কিন্তু প্রতি নামাজের পরে 5 মিনিট 3 তাসবিহ পড়তে বেশি সময় লাগবে? তাহলে আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নিয়মিত যে আমলটা হয়। আমি জুমার নামাজ পড়ি সপ্তাহে, বাকি 5 ওয়াক্ত নামাজের আমার দ্বারা আর কোনো খবর নাই, এই ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ তাআলা নিকট সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে নিয়মিত ইবাদত করা। হোক অল্প। আমি তাহাজ্জুদ নামাজ আজকে 12 রাকাত পড়লাম, এরপরে 12 দিনের মধ্যে আর তাহাজ্জুদ নামাজের খবর নাই, এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। আমার তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক, কিন্তু জিনিসটা যেন নিয়মিত হয়। এটা আল্লাহ তাআলা নিকট অনেক পছন্দনীয়, অনেক পছন্দনীয়। আমরা আল্লাহ তাআলারই পছন্দনীয় পদ্ধতি অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। দেখুন, সুস্থ অবস্থায় ইবাদত করা, আর যারা অসুস্থ হয়েছেন জীবনে, অনেক জ্বর বা অনেক শরীর ব্যথা বা যে কোনো অসুস্থতায় ছিলেন বা অ্যাক্সিডেন্ট করছেন, আপনি সুস্থ অবস্থায় যে ইবাদতের একটা মজা বা একটা স্বাদ পেয়েছেন, আপনি অনুভব করেন এখন বসে বসে যে অসুস্থ অবস্থায় ওই স্বাদ, ওই ইচ্ছা, আগ্রহ দিলের মধ্যে আসে না। একটু ভাইবা দেখেন, যারা অসুস্থ হয়েছেন ইতিপূর্বে, আগের মতো যে স্বাভাবিক জীবন ছিল, স্বাভাবিক জিন্দিগি ছিল, ওরকম স্বাভাবিক ইবাদতের যে স্বাদ, অসুস্থ অবস্থায় ওই স্বাদ আর আসে না। যারা অসুস্থ হয়েছেন তারা জানেন। এই জন্য অনুরোধ থাকবে, আমরা আমাদের এই সুস্থতার নিয়ামতকে আল্লাহর জন্য কাজে লাগাই। আমরা আমাদের এই সুস্থতার নিয়ামতকে কার জন্য কাজে লাগাবো ভাই? আল্লাহর জন্য কাজে লাগাই। ভাই বিশ্বাস করেন, কসম করে বলছি, আল্লাহ তাআলার কালামের কথা, যেই বাবা মার জন্য আপনার জিন্দিগি, যেই সন্তানের জন্য আপনার জিন্দিগি, যেই স্ত্রীর জন্য আপনার জিন্দিগি, একটা নেক কেউ আপনাকে দিবে না। কোরআনের আয়াত, একটা নেক কেউ আপনাকে দিবে না। আপনি কার জন্য ধোঁকাবাজি করতেছেন, কার জন্য বাটপারি করে কামাইতেছেন, কার জন্য পচা জিনিস আরেকজনকে ধরায় দিতেছেন, কার জন্য আপনি খুফা মেরে আরেকজনের লগে বড় বড় কথা বলতেছেন, কিচ্ছু না ভাই, সব ধোঁকা, সব ধোঁকা, কিচ্ছু না, কিচ্ছু না, সব ধোঁকা। কি করতে হবে? আমার সামান আমার তৈরি করতে হবে, আমার সামান আমার তৈরি করতে হবে। আমি যদি আমার সামানকে তৈরি করতে না পারি ভাই, কেউ আপনাকে আপনার কবরে গিয়া তার একটা নেক দিয়ে আসবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি যত চান, বাবা মাও বলবে আমি জীবনে বিবাহ করি নাই, আমার সন্তান কোথা থেকে আসবে? স্ত্রী বলবে আমি জীবনে বিয়ে করি নাই, স্বামী কোথা থেকে আসবে? সন্তান বলবে হ্যাঁ আমার বাপ মা নাই, আমরা এমনি দুনিয়ায় আইছি। সবাই সবাইকে অস্বীকার করবে। এই জন্য আমার সামানটা কি করতে হবে? আমার তৈরি করতে হবে। আমার সামান
আমার তৈরি করতে হবে। পারবো না ইনশাল্লাহ ভাই? এই জন্য আমরা আমাদের সুস্থতার নিয়ামতকে কাজে লাগাই, আমরা আমাদের সুস্থতার নিয়ামতকে কাজে লাগাই। আমরা এই দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে আমাকে হেফাজত করি, দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে আমাকে হেফাজত করি। এতটুকু তো করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসেন, অনেক ভাই বলে যে হুজুর দোয়া করি কিন্তু দোয়ার সময় চোখে পানি আসে না। আমরা কি করি? আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়ার সময় আমার চোখে পানি আসে না। আমার চোখে কিভাবে পানি আসতে পারে? এটার জন্য যদি কোনো একটু কিছু বলতেন। এই জন্য আপনাদের সবাইকে নিয়ে বলতেছি, আমাদের দোয়ার সময় যদি কারো চোখে পানি না আসে তাহলে আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করব। ইনশাআল্লাহ যদি পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ চোখে পানি আসবে। এই জন্য সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। চোখে পানি আসার জন্য সর্বপ্রথম পদ্ধতি কি ভাই? কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সুসম্পর্ক কারে কয়? কোরআনকে বুকে নিয়ে বসে থাকো, এটাকে সুসম্পর্ক বলে। কোরআনকে ঘরে তাকের মধ্যে উঠায় রাখো, এটাকে সুসম্পর্ক বলে? এটাকে সুসম্পর্ক বলে না। কোরআনের সাথে সুসম্পর্ক হচ্ছে কোরআনকে মেলে পড়ার চিন্তা করা, কোরআনকে মেলে কি করা? পড়তে থাকা, না পারলে কোনো উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করা। কোরআন যদি আমি সহি শুদ্ধভাবে পড়তে পারি, আমি যেই সূরাটা পাঠ করলাম আমি যদি বাংলা রিডিং পড়তে পারি, তাহলে সেখান থেকে এই কোরআন, এই আয়াত আমাকে কি দেখাতে চায়, কি বুঝাতে চায়, কি জানাতে চায়, এই কথাগুলা দেখে দেখে পড়া এবং জানা, এটাকে বলা হয় কোরআনের মহাব্বত। এটাকে কি বলা হয়? কোরআনের মহাব্বত। আমরা কোরআন কি করব? মেলে নিজেরা পড়ব। পড়া যদি সহি শুদ্ধ হয়, এরপরে আমরা এই আয়াতগুলোর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছে এই কথাগুলা আমাদের বুঝতে হবে, জানতে হবে। তখন আপনার আমার মধ্যে ঈমানি স্পৃহা বাড়বে। যখন আমি দোয়া করব, দোয়ার সময় চোখে পানি আসবে। পারবো ইনশাআল্লাহ এতটুকু করতে? দ্বিতীয় আরেকটা পদ্ধতি, সেটা হলো আমরা যখন দোয়া করব, আমরা একা একা দোয়া করার চেষ্টা করব। দিলের মধ্যে একটা ফিল করব, আমার এই রুমটার মধ্যে অথবা পুরো মসজিদের মধ্যে আমি আর আমার আল্লাহ ছাড়া এখানে আর কেউ নাই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি কি ভাই? আমি যখন দোয়া করব, দোয়া করার সময় এমন একটা স্থান বেছে নিতে হবে যেই স্থানে কোনো ব্যক্তি থাকতে পারবে না, যাতে আমার অন্তরটা এটা সায় দেয়, সাক্ষী দেয় যে এখানে আমি এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আমার আল্লাহর সাথে গোপনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি যদি আপনারা এভাবে অবলম্বন করেন ইনশাআল্লাহ চোখে পানি আসবে। 3 নম্বর পদ্ধতি, আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, আমরা বেশি বেশি কবরকে স্মরণ করব। যদি আমাদের চিন্তার মধ্যে মৃত্যুর স্মরণ বেশি বেশি আসে, হায় জিন্দিগিতে আমি মানুষের যেই খোসা মাইরা কথা কইছি, জিন্দিগিতে আমি আরেকজনের প্রতিষ্ঠান কেমনে ক্ষতি হোক যেই চিন্তা ভাবনা করছি, হায় জিন্দিগিতে আরেকটা মানুষ বিপদে পড়ুক যেই চিন্তা ভাবনা করছি, আমার এই চিন্তা নিয়ে যদি আমি কবরে যাই আমার কি হালত হবে, আমার মৃত্যুর পর অবস্থানটা কি হবে। আমি আমার ভাইয়ের আইল ঠেলছি, আমি আরেক ভাইয়ের দোকানের ক্ষতি করছি, আমি কোনো না কোনো গুনাহের সাথে লেগেছিলাম, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় আমার কি হালত হবে।
এইটা বুঝার জন্য একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে, এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে যে হুজুর আমারে সবক বাতলায়া দেন, এমন সবক দেন যাতে আমি আল্লাহ তাআলাকে পেতে পারি। তখন সে আল্লাহওয়ালা একটা সবক দিছে যে আপনি প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবে। প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করবে? 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। তখন সেই বাদশাহ তার রাজ দরবারে গিয়া তবজি বানায় লইছে। হ্যাঁ, তোর স্বর্ণ গয়না তোর কোনো অভাব নাই, স্বর্ণের দানা দিয়া তবজি বানায় হ্যাঁ প্রতিদিন মৃত্যু 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 জপে 100 বার। এখন অনেক দিন পরে ওই আল্লাহওয়ালার কাছে গেছে যে আপনি তো আমার মৃত্যু সবক দিলেন, কিন্তু আমার তো ভিতরে কোনো ফিল হয় না যে আমি মৃত্যু মৃত্যু বলতেছি, আমার দিলের মধ্যে কোনো ফিল হয় না যে আমি মারা যাব বা আমি আল্লাহ তাআলার প্রিয় হব, এরকম কোনো ফিল তো আমার ভিতরে হয় না। আপনি কিভাবে মৃত্যুকে স্মরণ করছেন? আমি প্রতিদিন তবজি দিয়া মৃত্যু মৃত্যু জিকির করছি। আমার তো কোনো ফিল হয় না। এইভাবে তো মৃত্যুকে আপনাকে স্মরণ করতে বলি নাই, চলেন আপনার দরবারে যাব। এখন আল্লাহওয়ালা সেই রাজ দরবারে গেছে, বলছে যে এই সিংহাসনটা কি? এটা একটা আদেশদাতা চেয়ার, এখানে যে বৈশা আদেশ করব ওইটাই জল্লাদ বা ওইটাই রাজ দরবারের ব্যক্তিরা এটা পালন করবে। কয় রাজা বাদশা, আমার ওই চেয়ারটায় বসার খুব খুব শখ, আমি কি বসতে পারি? কয় আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার দিলের মধ্যে দুনিয়াবি ওরকম চিন্তা চেতনা নাই যে আপনি চেয়ারে বসে আমার কোনো ক্ষতি করবেন। হ্যাঁ, বসতে পারেন, সুযোগ দেওয়া যেতে পারে। তো এখন সেই বাচ্চা সুযোগ দিছে আল্লাহওয়ালাকে। আল্লাহওয়ালা চেয়ারে বসেই জল্লাদকে অনুমতি দিছে, বাচ্চাকে এখনই কতল করো। বাচ্চাকে এখনই কতল করো। জল্লাদ আদেশ পেয়ে, কারণ ওই চেয়ারে যে বসবে সেই বাচ্চা, বুঝতে পারছেন সবাই? তো এখন তো বাচ্চা অনুমতি দিছে, এখন তাকে কতল করতে হবে, প্রস্তুতি নিছে। বাচ্চা মানে নাই, চক্ষু মুক্কু বুঝা মানে হ্যাঁ শরীর হাত পা সব সাইরা দিয়া বরফ হয়ে ঠান্ডা হয়ে গেছে গা, ফুল ঠান্ডা। যে কি হইলো, কি মনে করে হ্যাঁ দায়িত্ব দিলাম, হ্যাঁ আমার কি মনে করে মেরে লইতেছে, এমন আতঙ্ক সে অনুভব করছে। সে মনে করতেছে, ধারণা করতেছে যে বাচ্চা যেহেতু অনুমতি দিছে আমি মারাই যাব, আমার আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। তো জল্লাদ যখন তরবারি তার গলার মধ্যে ধরছে, আমার মনে হয় রুহু তখনই বাইরে হয়ে গেছে, কোন রকম আছে। তখন জল্লাদকে ওই আল্লাহওয়ালা বলতেছে, রাখো, কতল কইরো না, বাচ্চাকে দাঁড়া করাও। বাচ্চা তখন দাঁড়াইছে, বাচ্চাকে বলে আমি তো কতল উঠায় নিছি, আপনার এখন কিরকম লাগতেছে? আমি কল্পনাও করতে পারি নাই যে আমি ফিরা রিপিট দুনিয়াতে বেঁচে থাকবো। এই যে আপনি যে অনুভবটা, যে ফিলটা করছেন কিছুক্ষণ আগে যে আমি মারা যাচ্ছি, আমি আর বাঁচবো না, এই মৃত্যুর স্মরণ এই সবে মাত্র একবার হইল। মৃত্যুর স্মরণ এই একবারই হইল। আপনি যে এতদিন 1 মাস 2 মাস লাগে আমল করছেন মৃত্যু মৃত্যু মৃত্যু, ওইটা আমল ছিল না। এই যে একবার যে আপনি মৃত্যুর কাছাকাছি দোরগোড়ায় পৌঁছে গেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, এই একবার হয়েছে মৃত্যুর স্মরণ। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি সবাইকে? তাহলে আমাদের মৃত্যুর স্মরণ এইভাবে করতে হবে। কিভাবে? আপনাদের পদ্ধতি শিখাই দেই, আপনাকে কোনো পুলিশ বা কোনো রাজা দরবারে যাওয়ার দরকার নাই। পদ্ধতি হলো, মৃত্যু স্মরণ করার পদ্ধতি হলো যে আমি যে ডান কাঁধে সালাম ফিরাইছি, আল্লাহ আমি বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা আমি জানি না, তুমি এর আগেই আমারে মাফ করে দাও। কি এতে সহজ আর কোনো মৃত্যু স্মরণ আছে? অথবা একত্ব নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহ সামনের ওয়াক্ত পর্যন্ত আমি বাঁচবো কিনা, আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা আমি জানি না, আপনি আমাকে
এই মুহূর্ত, এই মাঝখানের সময়টুকুর মধ্যে আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন নিজের মৃত্যুটা ছোট সময় মনে করবেন, যে আমি আসর পর্যন্ত বাঁচবো কিনা, আমি ডান কাঁধে সালাম ফিরাইছি, বাম কাঁধে সালাম ফিরাতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা যখন আপনার দিলের মধ্যে আসতে থাকবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, চোখেও পানি আসবে, ঈমানও তাজা হবে। এভাবে আমরা মৃত্যুকে স্মরণ করতে পারবো ইনশাল্লাহ সবাই? পারবো ইনশাল্লাহ সবাই? ফায়দা কার হবে? আমি যদি মৃত্যুকে এভাবে স্মরণ করি, ফায়দা কার হবে? আমার নিজের। কি বললাম কিছুক্ষণ আগে? আমাকে আমার তৈরি করতে হবে। আর সব ফালতু, সব বেহুদা, একদম অযথা, সব সব অযথা, একেবারে ফালতু। আপনি যা বলেন এই দুনিয়া, যত বস্তু বলেন, সম্পদ বলেন, বিল্ডিং বলেন, সভাপতিত্ব বলেন, সেক্রেটারি বলেন, মুহতামিম বলেন, মুফতি বলেন, সব ফাও। শুধু একটাই থাকবে, সেটা কি? আমার নেক আমল। শুধু একটাই থাকবে, আমি আল্লাহর কাছে ক্ষমা করাইয়া আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতেছি। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এখন আসেন, আমরা তাহলে চোখে পানি আসবে, তিনটা পদ্ধতি বললাম। এক নম্বর পদ্ধতি কি? কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। কিভাবে রাখবো বলে দিয়েছি। দ্বিতীয় নম্বর কি? একা একা দোয়া করব, ধারণা করব আমার আল্লাহর সাথে আমি একা কথা বলতেছি। তিন নম্বর পদ্ধতি হচ্ছে আমরা মৃত্যুকে স্মরণ করব এবং কবরের এই ভয়ঙ্কর অবস্থাকে আমরা স্মরণ করব। ইনশাআল্লাহ আমার চোখ দিয়ে পানি আসবে, আমাদের অন্তর নরম হবে। পারবো না ইনশাআল্লাহ? চার নম্বর আরেকটা পদ্ধতি, সেটা হলো আমরা আমাদের গুনাহের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করব। চার নম্বর পদ্ধতি কি ভাই? আমরা আমাদের গুনাহের জন্য অন্তরের গভীর থেকে দোয়া করব। গভীরটা কিরকম ভাই? তিনটা পদ্ধতি দোয়া করার। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে আমি আর গুনাহ করব না, এই ওয়াদা আল্লাহর সাথে করতে হবে। আমি যেই গুনাহের জন্য দোয়া করতেছি, আমি যেই গুনাহের জন্য আল্লাহর কাছে কি করতেছি ভাই? দোয়া করতেছি, এই গুনাহটা আমি জিন্দেগিতে আর করব না, এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে যে আমার এই গুনাহ হওয়াটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় না। আমি কেন এটা করে ফেললাম? কেন আমার দ্বারা এটা হয়ে গেল? এই অনুশোচনা দিলের মধ্যে আসতে হবে। তিন নম্বর পদ্ধতি হচ্ছে কায়মানো বাক্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কাকুতি মিনতি করি, ছোট হয়ে, এমন ছোট হতে হবে। আপনারা দেখছেন ছোট বাচ্চাদেরকে বাবা মার কাছে কিভাবে টাকা চায়, বা একটা গাড়ি কিনতে চায়, বা একটা খাবারের জন্য বলে, দেখছেন বাবা মার কাছে কিভাবে বাচ্চারা, যদি প্রথম কান্দাকাটি করব, প্রথম স্বাভাবিকভাবে চাইব, হয় না, বাপ মা দেয় না, এরপরে কান্দাকাটি শুরু করে, তাও দেয় না, এরপরে দেয় মাটির মধ্যে গৈর, দেয় না, এরপরে কি করে? মাটির মধ্যে গৈর দেয়। কুলে না পাইরা হইল চেষ্টা করে সন্তানকে খুশি করার জন্য গাড়িটা কিনে দেওয়ার জন্য। কি এরকম না? তাহলে আমাদের দোয়াটা এরকম ভাবে করতে হবে যে আমি মাসকে মাস দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, আমার এই কান্নার ধরনটা পরিবর্তন করতে হবে, আমার বলার ধরনটা পরিবর্তন করতে হবে, আস্তে আস্তে আল্লাহর সাথে গভীরভাবে কথা বলতে হবে। এভাবে যখন আমরা বলতে 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 থাকতে থাকবো, কোন দিন যে আল্লাহ আমাকে পছন্দ করে ফেলবে আর কোন দিন যে আমাকে মাফ করে দিবে আমরা কেউ জানি না। পারবো ইনশাআল্লাহ সবাই? তাহলে আমরা এই গভীরভাবে আল্লাহ তাআলার কাছে দিলের গভীর থেকে দোয়া করব। তাহলে কয়টা পদ্ধতি বললাম ভাই? চারটা পদ্ধতি বললাম। এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের চোখে ইনশাআল্লাহ পানি আসবে। 5 নম্বর পদ্ধতি ভাই, আমরা বেশি বেশি নেককার ব্যক্তিদের জীবনী পড়ব। আমরা বেশি বেশি কি করব ভাই?
নেককার ব্যক্তিদের, সালেহীন ব্যক্তিদের জীবনী পড়ব। তাদের জীবনী আপনি যত পড়বেন, তাদের ফরজ নামাজ কেমন ছিল, তাদের নফল নামাজ কেমন ছিল, আরেক ভাইয়ের সাথে কথা বলার সময় তাদের কথা বলার ধরন কিরকম ছিল, তাদের হাঁটার ধরন কিরকম ছিল, তাদের বসার ধরন কিরকম ছিল, সব যখন আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, দিলটা আস্তে আস্তে নরম হইতে থাকবে। যখন দিল নরম হবে তো আলহামদুলিল্লাহ আমাদের চোখে পানি চলে আসবে। পারবো ইনশাল্লাহ সবাই? ভাই, চোখে পানি আনার জন্য এতগুলা পদ্ধতি বলতেছি কেন? আমি যেন খাঁটি মুমিন হয়ে, আমি যেন খাঁটি মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে পারি। যেতে হবে না ভাই? আল্লাহর কাছে যেতে হবে না? নাকি সবাই আজীবন থাকবো? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় বন্ধু, তিনি নিজেই থাকতে পারে নাই। আমরা তো নাখান্দা বান্দা, আমাদের দ্বারা ভুল হয়েই যায়, আমাদের দ্বারা ভুল হয়েই যায়। তাহলে আমাদের মতন এই লোকাল ব্যক্তিরা কিভাবে দুনিয়ায় থাকার আশা করি? আশা করার সিস্টেম আছে? এই জন্য আপনাদের ঈমান যেন আপনারা মজবুত করে, ধারালো করে আল্লাহ তাআলার কাছে দিয়া যেন হাজিরা দিতে পারেন, এই জন্যই চোখে যেন পানি আসে। আল্লাহ তাআলার নিকট চোখের পানির ফোঁটা অনেক দাম। আল্লাহ তাআলার নিকট চোখের পানি অনেক দাম। আপনারা জানেন না, চোখের পানি যদি কোনো বান্দা ফালাইতে থাকে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে দরিয়ায় রহমতের জোশ বাড়তে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। জানি না কখন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য দোয়া বন্ধ করা যাবে না। দোয়া কি করা যাবে না ভাই? বন্ধ করা যাবে না। দোয়া করতেই হবে, দোয়া করতেই হবে। পারবে ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আমরা যদি যেই 5টা পদ্ধতি বললাম, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের চোখে পানি আসবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে চোখে পানি এনে আল্লাহ তাআলাকে আপন করে জবানে কালেমা জারি করে ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। সব ভাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের মধ্যে 4টা অবস্থা যখন আসবে, তখন উম্মত ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। যেই 4টা অবস্থা আসার কারণে উম্মত ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে, এই 4টা অবস্থা আমাদের জানা থাকা দরকার আছে কিনা? আমরা গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো তিরমিজি শরীফের 58 নম্বর হাদিসে, 3058 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, যতক্ষণ পর্যন্ত ওই 4টা অবস্থা দুনিয়াতে না আসবে। 4টা অবস্থা কি? 1 নম্বর, মানুষ যখন কৃপণতার পূজা করবে। মানুষ যখন কি করবে? কৃপণতার পূজা করবে। তখন থেকেই উম্মতের মধ্যে ভয়ঙ্কর বিপদ চলে আসবে। কৃপণতার পূজা কি ভাই? এক ভাইয়ের ধরেন 12 লক্ষ টাকা জাকাত আসছে, এখন সে 2 লাখ টাকা দিয়ে আর 10 লাখ দেয় না। আমার এক ভাই জিজ্ঞাসা করে যে, হুজুর, আমি 2 লাখ জাকাত দিছি, আমার 7 লাখ আইছে, আর 5 লাখ টাকা যদি ব্যবসা করে আরো যদি বাড়ে, বেশি করে দিমু জাকাত, তাহলে আমি এই 5 লাখ দিয়ে ব্যবসা শুরু করে দিই, কি কর? তা আমি বললাম, ভাই,
এই 7 লাখ টাকার 7 পয়সাও আপনার না। এটা আমার কথা না, এটা আল্লাহ স্বয়ং নিজে বলছেন। যাকাতের একটা টাকাও ওই মালিকের না। যেই মালিকের যাকাত আসছে 7 লক্ষ টাকা, ওনার কাজই হচ্ছে এটা ময়লা মনে করে সকলকে দান করে দেওয়া। যারা এই যাকাত পাওয়ার যোগ্য তাদেরকে কি করে দেওয়া? দান করে দেওয়া। এটা যাকাতের দেনেওয়ালার মালিকের দায়িত্ব, কর্তব্য। উনি যদি মনে করে যে এই 5 লাখ টাকা ফিরা আমি মালে খাটাইয়া, ব্যবসায় খাটাইয়া, এই পরে যখন অনেক লাভ হবে সেখানে যদি 10 লাখও যাকাত আসে এক লগে দিব, আপনাদের কি মনে হয় যে 7 লাখ যাকাত আসছে এই মানুষটা 10 লাখ টাকা যাকাত আইলে জীবনে 10 লাখ টাকা যাকাত দিব? আমার মন তো বিন্দু পরিমাণ যে কোশ্চিন কালো সে দিবে না। কি বলেন আপনারা? আমার দিলে কি সে কোশ্চিন কালো সে 10 লাখ যাকাত দিবে না। ওই জায়গা থেকে আবার 8 লাখ টাকা ব্যবসায় কাটাইব, আবার যখন 15 লাখ যাকাত আইব তখন আবার 13 লাখ টাকা ব্যবসায় খাটাইব, 2 লাখ টাকা যাকাত দিব। বুঝাইতে পারছি কথাটা? তো হাদিস শরীফের মধ্যে তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে যে কথাটা বলছে, কথাটা বুঝতে পারছেন আপনারা? তো এই ভয়ঙ্কর অবস্থা বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? আছে, আছে। এবং অনেকে অনেকের চিনে যে সামান্য পরিমাণ তেনাতুনা দিয়া সে মনে করতেছে আমি বাচ্চা গেছি গা দিয়া লাইছি। না ভাই, এই যে আমি কৃপণতার পূজা করলাম এটার কারণে সমাজের মধ্যে এবং উম্মতের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে। তো 1 নম্বর গেল কি ভাই? কৃপণতার পূজা করা। আরো অনেক পদ্ধতি আছে এই কৃপণতার পূজার, সব কথা বলতে গেলে এখানে অনেক সময় চলে যাবে, সময় খুবই কম। 2 নম্বর আরেকটি বিষয় হচ্ছে নফসের পূজা করা। 2 নম্বর আরেকটা বিষয় কি ভাই? নফসের পূজা করা। নফসের পূজা কি ভাই? মন চাহি জিন্দিগি। মন চাহি জিন্দিগি। আমার মন চাইছে গিয়া সেফে আয়া বললাম সুন্দর, এখন পুরা বেডিগো মতন দেখা যায়। আচ্ছা, বেডারে যদি বেডিগো মতন দেখা যায়, এই বেডারে কেমন দেখা যাবো? হ্যাঁ, তো মনে করতেছে আমার বেডার মতনই দেখা যায়, কিন্তু আল্লাহর নবী বলতেছে, আল্লাহ বলতেছে যে তুমি দাড়ি রাখলেই তোমার পুরুষের মতন দেখা যায়। আর আমরা কই দাড়ি ছাটলে বেডাগো মতন দেখা যায়। আসলে না, দাড়ি ছাটলে বেডিগো মতন দেখা যায়। আর দাড়ি কাটার মাসআলা কিন্তু 4-5 বছর আগে বলেছিলাম, আবার বলতেছি, দাড়ি যতক্ষণ পর্যন্ত বড় না হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। দাড়ি যাদের বড় না হবে ততদিন পর্যন্ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হবে। এই জন্য যারা দাড়ি কাটছেন, আমি তাদের উপরে রাগ না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি যে আমরা যেন দাড়ি রাখতে পারি এবং দাড়ি রেখে নবীজির সামনে দাঁড়াতে পারি। নবীজি যেন আমাকে দেখলে বুঝতে পারে এটা আমার উম্মত। কি ভালো না পদ্ধতিটা? এখন আমি মৃত্যুবরণ করার পরে নবীজির কাছে হাউজে কাউসারে পানি পানের জন্য দাঁড়াইলাম, আমার মুখে দাড়ি নাই। আচ্ছা, আপনারাই বলেন, আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আপনি আমার হাউজে কাউসারে পানি পান করান, নবীজি যখন আমাকে বলবে তুমি যদি আমার উম্মতি হইতা তাহলে আমার যে বাহ্যিক সুন্নত আছে সেটা কোথায়? আমার যে বাহ্যিক সুন্নত আছে সেই সুন্নত কোথায়? তুমি আমার কিভাবে উম্মত? এই জন্য ভাইদেরকে বলবো, যারা আমরা দাড়ি কাটি, আমরা নবীজির সাফায়াতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য দাড়ি রাইখা দেই না ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কোন কথা থেকে এই কথা চলে আসলো? বলতেছিলাম নফসের পূজা করা। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস এসেছে, নবীজি বলেছে কেউ যদি নফসের পূজা করে, যখন উম্মতের মধ্যে নিজেদের মধ্যে নফসের পূজা শুরু হয়ে যাবে, নিজের মন গাহি জিন্দিগি চলতে থাকবে, আমার ইচ্ছা মতো চলতে থাকবো, তো তখন উম্মতের মধ্যে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে। এই জন্য আমার ইচ্ছা মতো চলা যাবে না,
আমাদের চলার জন্য দুইটা পদ্ধতি রেখে গেছে নবীজি। আমার দুনিয়াতে চলার জন্য কয়টা পদ্ধতি রেখে গেছে ভাই? দুইটা পদ্ধতি, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই পদ্ধতিতে আমাদের জিন্দেগিকে পরিচালনা করার চেষ্টা করব। পারবে ইনশাআল্লাহ সবাই? 3 নম্বর আরেকটা বিষয়। 1 নম্বর বিষয় গেল, আমরা আমাদের কি করি? কৃপণতা যদি পূজা করি তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে। 2 নম্বর আরেকটি বিষয় গেল, আমরা যখন নফসের পূজা করব। 3 নম্বর হচ্ছে আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দেব। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যখন দুনিয়াকে প্রাধান্য দেব তখন এই উম্মতের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। দুনিয়াকে কিরকম প্রাধান্য দেই ভাই? আমরা সবাই বুঝি, ছোটখাটো অবস্থা দিয়ে বুঝাই। ধরেন ক্ষেতের আইল বাকি আছে, আর 8 ঘন্টা করলে আমার আইল শেষ হয়ে যাব, কিন্তু 8 ঘন্টা আগেই জামাত শুরু হয়ে গেছে। 8 ঘন্টা আগে কি হয়ে গেছে ভাই? জামাত শুরু হয়ে গেছে। আমরা আইল শেষ করার জন্য জামাত ছেড়ে দিলাম। আমরা কি দিনকে প্রাধান্য দিলাম না দুনিয়াকে প্রাধান্য দিলাম? বুঝাইতে পারছি? দোকানে কাস্টমার আইছে 5000 টাকার, সারাদিনে 100 টাকারও কাস্টমার আহে নাই। জামাত শুরু হবে, এখন 5000 টাকার কাস্টমার আইছে। এখন আমি কাস্টমারকে গুরুত্ব দিলাম, যাক ওয়াক্তের মধ্যেই নামাজ পড়া নিম্নে, এখন ওয়াক্তের মধ্যে কইতে কইতে পরে রক্ত পার হয়ে গেছে গা। এখন এই ভাইটা দুনিয়াকে প্রাধান্য দিল না আখিরাতকে প্রাধান্য দিল? দিন না দুনিয়া? দুনিয়া। ভাই বুঝতে পারছেন দুনিয়ার প্রাধান্য? আল্লাহ বলছে তোমার বিবিকে, তোমার বালেগা মেয়েকে পর্দায় রাখো। আমার মেয়ে কয় আমি হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু। আমার বউ কয় হাজ্জা কাজ্জা পাতলা জামা পইরা বিয়া বাজ যামু। আমি আমার বউরে খুশি করলাম, আমি আমার মাইয়ারে খুশি করলাম। দুনিয়াকে প্রাধান্য দিলাম না দিনকে দিলাম? আর কি বুঝানোর কিছু বাকি আছে? অনেক। এভাবে যদি বলতে থাকি, এগুলা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই হওয়ার কারণে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বেশনাল গ্রামে 18 থেকে 19টা মাইক লাগানো হয়েছে। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বুঝানোর জন্য, আপনাদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে। এই মাইকের আওয়াজ যতদূর যায়, তারা কি এখানে আসছে কি আসে নাই? আসে নাই। অতএব এটা কার আলামত? এই ব্যক্তিগুলার আলামত। কৃপণ বর্তমানে সবচেয়ে বেশি, নফসের তাবেদারি বর্তমানে সবচেয়ে বেশি, দুনিয়ার অধিক গুরুত্ব দেওয়া বর্তমানে সবচেয়ে বেশি, যার দরুন দ্বীনি মজলিসে মানুষের বসার কোনো আগ্রহ তৈরি হয় না। বুঝাইতে পারছি কথাটা? এই হলো আমাদের বর্তমান অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, যেই অবস্থাটা বর্তমান আমরা দেখতেছি। 4 নম্বর যে কথাটা বলেছেন সেটা হলো নিজের মতটাকেই বেশি গুরুত্ব দেয়। অন্যেরা মত দিলে সে রেগে যায়, অন্যরা মত দিলে সে ক্ষেপে যায়, অন্যের মত সে গ্রহণ করতে চায় না। আমি যেটা বলছি এটাই সঠিক, আমার মতটাই মত। এইটা যখন দুনিয়ার মধ্যে প্রভাব পাবে, তখন দুনিয়ার মধ্যে উম্মতরা বিপদে পড়ে যাবে। কে বলেছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসে এভাবেই বলেছেন। বলেন তো বর্তমানে এটা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি, এমন ভয়ঙ্কর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি, যে আমার মতেই মত, কইছি না আমি, আর কারোটা সে গ্রহণ করতে রাজি না। তার থেকেও সে ভালো বলছে, তার থেকেও সে সুন্দর বলছে, কিন্তু সে গ্রহণ করবে না। আমি যেটা বলছি ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4 কোয়ালিটির মানুষ যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে, উম্মতের মধ্যে তখন কি হবে? ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। আর এই ভয়ঙ্কর অবস্থা যখন তৈরি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন
উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে ওটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। আমরা যত সৎ কাজের আদেশ করি আর অসৎ কাজের নিষেধ করি, এটা উম্মতের মধ্যে আর কোনো কাজে আসবে না। এই জায়গাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আপনার আমার দায়িত্ব হলো আমার ঈমান কিভাবে হেফাজত করা যায় এই কাজ করা। যখন উম্মতের মধ্যে এই সমস্যা সৃষ্টি হবে, সমস্যার কারণে উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এইটা যখন আর কোনো কাজে আসবে না, তখন একমাত্র কাজ কি থাকবে ভাই? নিজের ঈমানকে নিজের হেফাজত করা, যে কমসে কম যেন আমি হেফাজত থাকি। ভাই বুঝাইতে পারছি কথা? এই যে চারটা কোয়ালিটির মানুষ বললাম, এই চারটা কোয়ালিটির মানুষ বর্তমানে আছে না নাই? বেশি না কম? বেশি। তো এই চার কোয়ালিটির মানুষের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আমরা যেন ঈমানদার ব্যক্তি হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই চার গুণ যেন আমাদের ভিতরে না হয়, কৃপণতা যেন আমাদের ভিতরে না হয়, আমাদের নফস অনুযায়ী যেন আমরা না চলি, এবং আরেকটা কি বললাম, দুনিয়ার আধিক্যতা যেন আমাদের ভিতরে না আসে, দিনকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ আমরা আমাদের থেকে ভালো যে মত দিবে তার মতটাও যেন আমরা গ্রহণ করি, সেই মন মানসিকতাও যেন আমাদের ভিতরে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 16 নম্বর হাদিসে বলেছেন, উম্মত যদি ঈমানের স্বাদ পেতে চায় তাহলে তিনটা গুণ অর্জন করতে হবে। উম্মত যদি ঈমানের স্বাদ পেতে চায় কয়টা গুণ অর্জন করতে হবে ভাই? তিনটা গুণ অর্জন করতে হবে। তিনটা গুণ যদি কোনো উম্মত অর্জন করতে পারে সে অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত তোমরা তখনই ঈমানের স্বাদ পাইবা যখন দুনিয়ার সমস্ত কিছু থেকে, সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবা, তখনই তোমরা কি করবা? ঈমানের স্বাদ পাইবা। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে যদি আমরা বেশি না ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানের স্বাদ পাবো না। ঈমানের স্বাদ পাওয়ার জন্য ভাই সর্বপ্রথম শর্ত কি? দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনারা আপনাদের দিলকে প্রশ্ন করেন যে আসলেই কি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসি কিনা? আপনার দিলকে আপনারাই প্রশ্ন করেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার বাচ্চাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার ব্যবসাকে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে তাদের ভালোবাসা থেকে আমি আর অন্যান্য বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেই কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আমি আমার নেতাকে বেশি মহব্বত করি কিনা? কি বুঝার বিষয় আছে কিনা? বুঝার বিষয় আছে কিনা? বুঝার বিষয় আছে। এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বুঝার বিষয় আছে। এমনও ভাই আছে বলে ফেলে যে আমরা রাজনীতি করার জন্য কি করি না? শরীয়ত মানি না, বইলা ফালায়। আচ্ছা, যে মুসলমান শরীয়ত অস্বীকার করে সে মুসলমান থাকে? বুঝেন, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য চাকচিক্য পাওয়ার জন্য সে শরীয়তকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে। ওপেন
জানেননি আপনারা? জানেন না? ওপেন অস্বীকার করে, ওপেন। কি বলছেন তাইলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে এই কথা বলছে, না দুনিয়াকে ভালোবাসে এই কথা বলছে? দুনিয়াকে ভালোবাসে এই কথা সে বলছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে সে কোশ্চিন কালো এই কথা বলতে পারতো না। আপনারা আরেকটা জানেন, ঢাকাতে একটা সমাবেশ হয়েছে কাদিয়ানীরা কাফের এই ঘোষণা দেওয়ার জন্য। জানেন কি আপনারা? কে কে গেছিলেন? আচ্ছা, অনেকে যাইতে পারেন নাই, কিন্তু ঈমান তো আছে। কাদিয়ানীরা কাফের এই কথাটা তো সবাই বিশ্বাস করেন। কেন কাফের এই কথা জানেন আপনারা? কেন কাফের? কেন কাদিয়ানীরা এই জন্য কাফের, গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী দাবি করে। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। এটা কি আমি বানায় কইলাম না কোরআনের আয়াত? আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এরপরে যদি কেহ নবী দাবি করে সে কি? কাফের। এরপরে কেউ যদি নবী দাবি করে সে কি? ক্লিয়ার? তাহলে আমরা যদি যাইতে নাও পারি, আমরা তো এটা স্বীকার করি। ওখানে অনেক রাজনীতি লিডাররা উপস্থিত ছিলেন। অনেক লিডাররা বললেন আমরা ক্ষমতায় গেলে তাদেরকে কাফের ঘোষণা করব, আমরা এটা আইন করব যে গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের। একজন লিডার বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি, গোলাম এরা যে কাফের এটা আমরা চিন্তা ভাবনা করে দেখব। কতটা ঈমান দুর্বল! ভাবনা করা যায়, চিন্তা করা যায়। আল্লাহ ওনাদের বুঝ দান করুক, আল্লাহ ওনাদের বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিয়েই দুনিয়া থেকে বিদায় করুক। তো কোন কথা থেকে এই কথা আসলো ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করতে হবে ভাই? দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। পারবো ইনশাল্লাহ সবাই? পারবো ইনশাল্লাহ সবাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে লাভ না লস? লাভ না লস? বয়ানের শুরুতেই কিন্তু আল্লাহকে ভালোবাসলে কি লাভ বলে দিছি। যারা শুরুতে ছিলেন তারা শুনছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে পুরোটাই লাভ। মানে 1 পয়েন্টও কোনো কমতি নাই যে এখানে কোনো কম কম হইব, গ্যাপ গুপ আছে, এই জাতীয় কোনো চিন্তা ভাবনা আছে কারো? তাহলে কিন্তু ঈমান দুর্বল হয়ে যাব। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সমস্ত কিছু থেকে। যখনই দেখবেন কোন ব্যক্তি বাবা মাকে বেশি গুরুত্ব দেয়, নামাজের গুরুত্ব দেয় না, স্ত্রীকে গুরুত্ব দেয়, বিয়া শাদীর গুরুত্ব দেয়, ব্যবসা বাণিজ্যের গুরুত্ব দেয়, সে কি করে না? নামাজের গুরুত্ব দেয় না, আল্লাহর হুকুমতের গুরুত্ব দেয় না, ব্যবসা কিভাবে হালাল সেভাবে করতে চায় না, বাবা মাকে কিভাবে পর্দায় রাখতে হবে সেটার চিন্তা ভাবনা করে না। বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। তার ঈমানের মধ্যে কি আছে? দুর্বলতা আছে। দ্বিতীয় নম্বর, ঈমানের স্বাদ পেতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে ভাই? 3টা। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমি যাকেই ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। আমি যাকেই ভালোবাসবো কার জন্য ভালোবাসবো ভাই? আল্লাহর জন্য ভালোবাসবো। এটা কি লাভ না ক্ষতি? আল্লাহর জন্য যদি আমি কোনো ভাইকে ভালোবাসি, আল্লাহর জন্য যদি আমি কাউকে ভালোবাসি, আল্লাহ যদি সেই ভালোবাসায় খুশি হয়, আমার লাভ না ভাই? এজন্য আমরা যদি কারো সাথে রাগ করি আল্লাহর জন্যই রাগ করব। আমরা যদি কারো সাথে মহাব্বত রাখি আল্লাহর জন্যই মহাব্বত করব। আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আমি কারো সাথে মহাব্বত করার দরকার নাই। আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কারো সাথে মহাব্বত রাখার দরকার নাই। অমুক জায়গায় গেলে, অমুক পাড়ায় গেলে, অমুক মহল্লায় গেলে, বেশি দিন গেলে আমার ব্যক্তি চুলু চুলু করবো, হুজুর হুজুর করবো, এমন কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
আমার আল্লাহকে পেতে হবে। কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। কোনো ব্যক্তির মহাব্বত আমার প্রয়োজন নাই। কোন কেউ আমারে কি কইয়া বকা দিল, কি কইলো না কইলো, এদিকে কোনোদিন তাকাবেন না। সব সময় তাকাতে হবে আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে আল্লাহ খুশি না বেজার। আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে কি আল্লাহ খুশি না বেজার? যদি বেজার হয়, কোন ব্যক্তির খুশি করার আমার কোনো সিস্টেম নাই। কথার মাঝখানে বলি, কথার মাঝখানে আপনারা চরমনাই পীর সাহেব হুজুরের নাম শুনছেন? মরহুম পীর সাহেব হুজুরের নাম শুনছেন? মরহুম পীর সাহেব হুজুর একটা কথা বলতেন যে, বাবারা, আমার কবরের উপরে যদি তোমরা আতর, গোলাপ জল, বাতি, তারাবাতি, মহিষবাতি দিয়া এত সুন্দর জাঁকজমক করো, আর আমার যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, তাহলে ওই মহিষবাতি আর তারাবাতি আর এই সাজসজ্জা, কবর পাকা করা আমার কোনো ফায়দা হবে? মরহুম পীর সাহেব হুজুর বলতেন, আমার কোনো ফায়দা হবে না। আর যদি তোমরা আমার কবরকে জুতো দাবাইরাও, পিছা দাবাইরাও, গুমাইকাতো, যা খুশি তা করো, কিন্তু নিজদা আমি জান্নাতের বাগানে আরামসে ঘুরতাছি, তোমার ওই দুর্ব্যবহারে আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। কথাটা কত দামি না ভাই? দামি কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কে খুশি হইল, কে বেজার হইল, কে আমারে দেখতে পারলো, কে দেখতে পারলো না, কে আমারে ব্যঙ্গ করে কথা কয়, কে আমারে বেসকি দিয়া কথা কয়, এগুলা দেখার সময় নাই। আমরা দেখবো কোনটা আল্লাহ এই কাজের মধ্যে খুশি কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তাহলে ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটা গুণ অর্জন করতে বলছে। এক নম্বর গুণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আর দ্বিতীয় নম্বর, আমরা যাকেই ভালোবাসবো, আমার এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। আমার এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। পারবো না ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। 3 নম্বর পদ্ধতি, সেটা হলো হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে এবারত, যে কোনো মুমিন চাইবে না যে আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেই। ভাই, এরকম কোন ব্যক্তি আছে কেউ চাইবো যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমি নিজে নিজেই মরে যাই? তো হাদিসটা এইভাবে আসছে যে কোনো মুমিন চাইবে না আমি যেমন আগুনের মধ্যে ঝাঁপ দেই, এটা যেমন কোনো মানুষ চায় না, এরকম সকলের ঈমানের মধ্যে এরকম থাকতে হবে যে আমি কোনোদিন মুশরিক হয়ে যাব, এটা আমার কল্পনায় আসবে না। বুঝেন নাই কথাটা? 3 নম্বর কথাটা কি, যে আমার দিল যেহেতু চায় না আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মরে যাই, এটা কি কারো দিলে চায়? এরকম হতে হবে আমাদের দিল, যে আমার দিলে কশ্চিন কালো এই ভাবনাও আসবে না আমি কোনোদিন মুশরিক হয়ে যাই। তো আমি যেরকম কশ্চিন কালো চাইবো না কোনোদিন আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাই, এরকমই আমার দিল কশ্চিন কালো আসবে না আমি কখনো কি হয়ে যাই? মুশরিক হয়ে যাই। এরকম দিল যার তৈরি হবে সে অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ পাবে। পারবো না ইনশাআল্লাহ ভাই? আমাদের দিলে এই 3টা গুণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম ভাই, কারো ভিতরে যদি এই 3টা গুণ চলে আসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসবো, কাউকে যখন ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো, এবং আমি কশ্চিন কালো কল্পনাও করব না যে আমি কখনো মুশরিক হব, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানি স্বাদ দিবেন। আমরা এভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি এইভাবে চলতে পারি, ভাই, কিচ্ছু না, ধোকার দুনিয়া, পুরোটাই ধোকার দুনিয়া, কিচ্ছু না। আমরা যদি এভাবে চলতে পারি ভাই, ইনশাআল্লাহ আমাদের দিল নরম হবে, চোখে পানি আসবে, আল্লাহকে আপন করার স্বাদ জাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে গড়ানোর জন্য আমার মনটা উৎসাহিত হবে ইনশাআল্লাহ। এরপরে এক ভাই আজকে আমাকে বলতেছে যে, ভাই,
মোবাইলের ব্যাপারে কিছু কয়েন না। কি বলছে ভাই? মোবাইলের ব্যাপারে কিছু কয়েন না। কিছু বুঝছেন? কিছুই বোঝেন নাই। মোবাইলের ব্যাপারে কিছু বললেন না মানে হলো কি, মোবাইল বর্তমানে যেই পরিমাণ আমাদের ক্ষতি করতেছে, এই ক্ষতির দায়ভার বাবা মার নিজে। এই ক্ষতির দায়ভার কার? বাবা মার নিজের। কেন ভাই, কেন ভাই নিজের? কেন? আমি আমাকে দিয়ে আগে দলিল দেই। এই যে আমার পিছনে আমার মেয়ে আছে 10 বছর বয়স, এই বাটাম মোবাইলের বাটাম কোনটা টিপ দিলে রিসিভ হবে সেটাও এখনো জানে না। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাতটা বলতে পারি। আর টাচ মোবাইল তো পরের সিরিয়াল, টাচ মোবাইলটা পরের সিরিয়াল। এই বাটাম মোবাইল আমার মেয়ে এখানে আছে, কোনটা টিপ দিয়ে রিসিভ হবে সেটাও জানে না। কতটা দূরে রাখে আমি। এখন বলেন, যার বাচ্চা 6 বছর 7 বছরের গেমস খেলে, কার্টুন দেখে, এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনার সাথে যারা এই 7-8 বছর 6 বছর 10 বছরের বাচ্চারা জড়িত, এই বাচ্চা নিজে দায়ী না বাবা মা দায়ী? বাচ্চা নিজে দায়ী না বাবা মা দায়ী? আর বর্তমানে একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে ভাই, কি জানেন? নিজেরাও শাসন করে না, ওস্তাদদেরকেও শাসন করতে দেয় না। বুঝেন নাই মনে কথাটা? নিজেরাও কোনো ব্যাপারে শাসন করে না। একটা বকা দিছে, থাকবে ছোট মানুষ, কি হয়েছে, বকা দিয়া লাইছে। আচ্ছা বলেন তো, ও সাহস পাইলো না কমলো? ওর সামনে কি একটা বকা দিব না 3টা দিব? একজনের একটা থাবত দিয়া লাইছে, থাকবে ছোট মানুষ দিয়া লাইছে। বলেন তো এই বাচ্চাটা সাহস পাইলো না কমলো? আরে ভবিষ্যতে তো ওই অস্ত্র লিয়ে দৌড়াইব, ভবিষ্যতে এই বাপ মায়ের ওই জব করবো। কথা বলে না? ঢাকাতে যে বাপ মায়ের জব করতেছে সন্তানেরা, জানেন না আপনারা? এই যে জব করতেছে বাপ মায়ের সন্তানেরা, এটা কি এমনি এমনি হয়েছে ভাই? এমনি এমনি হয়েছে? নিশ্চয়ই লাই দিতে 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 এমন পর্যায়ে গেছে, এখন আর বাবা মার কন্ট্রোলে সে নাই। এই জন্য বাবা মার কাছে 2 হাত অনুরোধ, আপনাদের কাছে 2 হাত অনুরোধ ভাই। এই যে আপনারা পরে আইসা হুজুরদের কাছে কান্দেন, আমার পোলা আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না, ভাই এই কান্নাটার কোনো দাম নাই। এই কান্নাটার কোনো দাম নাই। আপনার শুরু থেকেই তাকে কি করা উচিত ছিল? শাসনের মধ্যে রাখা উচিত ছিল। এই জন্য আমরা এই যে মোবাইলের বিষয়টা ভাই, মোবাইলের বিষয়টা হলো, মোবাইলে যদি আমাদের 1% উপকারে আসে, 99% আমাদের ক্ষতি। আপনারা এই তথ্য জানেন না। আপনার মোবাইলটা বন্ধ থাকা অবস্থায়ও, মোবাইল বন্ধ বন্ধ জানি না রাখেন, এই তথ্যটা নেটে সার্চ দিলে পাবেন। আপনার মোবাইল বন্ধ বন্ধ থাকা অবস্থায়ও এই কোম্পানি আপনার পুরা বায়োডাটা খোঁজ খবর নিতেছে। টোটাল মোবাইল বন্ধ, কোনো ডাটা চালু না, সেট চালু না, অফ। এই অফ মোবাইল থেকেও তারা কি করে? আপনার আমার পুরো বায়োডাটা তারা গ্রহণ করে নিতেছে। যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁদে ফেলতে পারে। আপনারা কি এই কথা জানেন? অনেক যুবকরা এই যে ফ্ল্যান্সি নামে, ফ্ল্যান্সি একটা ক্লাস হয় না, এই ফ্ল্যান্সি নামে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়তেছে, আপনারা জানেন কিনা? এই জন্য মোবাইল কিন্তু মারাত্মক বিপদ। যে মোবাইল ব্যবহার করে না এই জামানায়, আমি মনে করি সে 1000 গুণে ভালো আছে। যে মোবাইল ব্যবহার করে না এই জামানায়, আমি মনে করি সে 1000 গুণে ভালো আছে। আর মোবাইল ব্যবহার করার কি পরিমাণ ক্ষতি, এইটা আমাদের সমাজে সবাই জানে। মোবাইল ব্যবহার করার কি পরিমাণ ক্ষতি, এটা আমাদের সমাজের সবাই জানে ভাই। কি বলবো, বাচ্চা মোবাইল দেখায় খানা খাওয়ায়, আসলে সে কি খানা খাইতেছে না মোবাইল খাইতেছে? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আমার মামাতো ভাই ডাক্তার মেহেদি হাসান, এই যে বেশনালী বাড়ি, আমার মামা এখানে বসা আছে, এই আমার ভাইয়ের মুখের কথা যে এভাবে যদি বাচ্চাকে খানা খাওয়ানো হয় তো হজম শক্তি ভালো থাকে না। কারণ বাচ্চা তো নিজের ইচ্ছায় খানা খাইতেছে না, এই মুখ চাবাইতেছে, কার্টুন দেখতেছে, মুখ চাবাইতেছে, ছবি দেখতেছে। বুঝেন নাই মনে হয় কথাটা?
মুখ চাবাইতেছে, সে কি করতেছে? ছবি দেখতেছে, কার্টুন দেখতেছে, হ্যাঁ মুখ চাবাইতেছে। হজম শক্তি ভালো থাকে না। এটা ক্ষতি ভাই, এটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি গেল ভাই। 2 নম্বর, আসলেই স্কুল থেকে ব্যাগটা ফালাই মোবাইল। আচ্ছা আপনিই বলেন, এই বাচ্চাটার পড়ালেখার গুরুত্ব কতটুকু হবে? সামান্য পরিমাণে হবে মনে করেন? একটুকু গুরুত্ব হবে না ভাই। আমাদের জামানার পড়ালেখার কথা বলি, এই ন্যাশনাল প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়ালেখা করছি। আমাদের স্যারের নাম বলেই দেই, আমাদের বাবুল মাস্টার ছিলেন এখানেই বাসা এলাকায়। আমরা আতঙ্কে থাকতাম উনি যখন স্কুলে ঢুকতো, আতঙ্কে থাকতাম, আতঙ্কে। আর বর্তমানে স্যারের গলায় হাত দিয়ে হাঁটে। বর্তমানে বাচ্চারা স্যারের গলায় হাত দিয়ে হাঁটে। আর পড়ালেখাতে কোনো খবরই নেই, পড়ালেখা পরে সিরিয়াল। ওই যে স্যারের গলায় হাত দিছে, এই জন্য অভিভাবকরা জানে আপনার বাচ্চাটা অনেক ভালো, আপনার ছেলেটা অনেক ভদ্র। আসলে কি ছেলেটা ভদ্র? আসলে কি ভালো? না সর্বোচ্চ বেয়াদব? সর্বোচ্চ বেয়াদব ভাই। কার কারণে হচ্ছে? বাবা মার কারণে। বারবার বলতেছি ভাই, এই টোটালি দোষ বাবা মার, টোটালি দোষ বাবা মার, আর কারো না। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, বকা দিছে সাথে সাথে শাসন করবেন। কাউকে গায়ে হাত তুলছে সাথে সাথে শাসন করবেন। আপনিই জানেন আপনার বাচ্চারে কিভাবে শাসন করতে হবে, জানেন না? আমার বাচ্চাটা কতটুকু ভদ্র এটা কিন্তু আমার জানা আছে। আমার বাচ্চাটা কতটুকু বেয়াদব এটা কিন্তু আমার জানা আছে। আমার বাচ্চার জবান কতটুকু ভালো এটা আমার কিন্তু জানা আছে। এজন্য আপনি আপনার পদ্ধতি অনুযায়ী সাথে সাথে শাসন করবেন। ওয়াল্লাহি বিশ্বাস করেন ভাই, পূর্বে যেরকম আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করেছি, মাথা উঠায় কথা বলি নাই, মাথা নিচু করে কথা বলছি, এখনো আপনার সন্তান আপনাকে এইভাবেই কথা বলবে। আপনি একটু আমল করে দেখেন না, আপনি একটু আমল করে দেখেন না। এখন আমরা সবাই একটা কি হয়ে গেছি, এক তরফা হয়ে গেছি। নিজেরাও শাসন করি না, উস্তাদদেরকেও শাসন করতে দেই না। এটা ভাই একতরফা না ভাই? তাহলে এই বাচ্চাগুলোর কি হালত হবে ভাই? আপনি এর থেকে কিভাবে আপনি রুজি রোজগার আশা করেন? আপনি এর থেকে কিভাবে বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে চান? এই সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে এভাবেই নিক্ষেপ করবে। অনুরোধ, হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ আপনাদের কাছে, নিজের সন্তানদেরকে এখনো কন্ট্রোল করেন, নিজের সন্তানদেরকে এখনো কন্ট্রোল করেন। আমরা এই জামানায় অধিক আদর করি, এটি আদর না, এটি আলগা পিরিত। যে অভিভাবকরা বলে আমার সন্তানকে আমি অনেক আদর করি, মিথ্যা কথা ভাই, ধোকা, মিথ্যা কথা। এটা আলগা পিরিত ভাই। এই আলগা পিরিতি কইরা বাচ্চাটারে ক্ষতি করতেছে ভাই। আমরা আলগা পিরিতি না করি, আদরের সময় আদর, পড়ালেখার সময় পড়ালেখা। পড়ালেখা করবি না, তোর মতন সন্তান আমার দরকার নাই। সন্তান বালেগ হয়েছে, নামাজের সময় নামাজ, তুই নামাজ পড়বি না, তোর মতন বেনামাজে আমার ঘরে জায়গা নাই। এই কথা বলে বাবা মা? কি এই কথা বলে? সামান্য পরিমাণ এই কথা বলে না, সামান্য পরিমাণ এই কথা বলে না। বরঞ্চ স্কুলে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। বিয়ার অনুষ্ঠানে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। বাজারে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। দুনিয়ার সমস্ত প্রয়োজনের সময় বকে। কিন্তু এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তৈরি করার জন্য সামান্য পরিমাণ এই জামানার মানুষ মেহনত করে না ভাই। সন্তানকে তৈরি করেন। এই সন্তান তৈরি হলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল। সন্তান বাবা মাকে সম্মান করবে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবে, সবার সাথে নরম সুরে কথা বলবে। কিন্তু সন্তান যদি মানুষ না হয়, তৈরি না হয়, কশ্চিন কালেও কিন্তু সে আপনার সাথে সদাচরণ করবে না। এই জন্য মূল কথা আসি, সেটা হলো মোবাইল। এখান থেকে আমার বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করি। মোবাইল এখান থেকে আমার বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করি। পারবো ইনশাল্লাহ সবাই? ভাই ভাই একটু টাচ মোবাইলটা বাচ্চাদের থেকে সরাই রাখি না, টাচ মোবাইলটা বাচ্চাদের কাছ থেকে সরাই রাখি না ইনশাআল্লাহ। কি বলেন? পারা যাবে? পারা যাবে। অনেক ফায়দা। মোবাইল আপনার বাচ্চাদের কাছ থেকে সরাই রাখলে অনেক ফায়দা ভাই।
2-1 মাস আপনি করতে থাকেন, ইনশাল্লাহ মানবে ওরা। 2-1 মাস করতে থাকেন, মানবেন ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেক প্রবাসী আছে ভাই, তারা দোয়া চেয়েছে, তারা অসুস্থ হলে তাদের পাশে তার বাবা মাকে পায় না, তার স্ত্রীকে পায় না, তার সন্তানদেরকে পায় না, তার ভাইদেরকে পায় না। সেই প্রবাসী ভাইয়েরা বলেছে, ভাই আমরা টাকা কামাই, আমরা কি করি, টাকা কামাই, কিন্তু কিন্তু আমাদের দিলের মধ্যে শান্তি নাই। ভাই আজকে সকালে এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বললাম, আজকে সকালে ভাই বলতেছে যে আমরা টাকা কামাই কিন্তু আমাদের দিলের মধ্যে শান্তি নাই, অসুস্থ হয়ে পড়ে থাকি, সান্ত্বনা দেওয়ার মতো পাশে কেউ নাই। কারণ কি ভাই জানেন, সব ভাই ওখানে কাজ করতে গেছে, এক ভাই অসুস্থ হলে তার পিছনে যে একজন মেহনত করবে, মেহনত করতে গেলেই তো ওই ব্যক্তির ওই দিনের বেতন কাটা যাবে। এখন কেউ আর পিছনে মেহনত করতে পারে না, একা একা প্রবাসীরা পড়ে থাকে। এই জন্য প্রবাসীর বাবা মাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের সবসময় খোঁজ খবর রাখবেন, টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করেন না। অনেক বাবা মা টাকা পয়সার জন্য চাপ সৃষ্টি করে প্রবাসীর কাছে, সে তুই বিদেশ আসস, এর লেগে একটা দোকান লইছি, তুই যদি ওখানে আয়া পরস, পোলাই কইতাছে বারবার, বাবা আমি অনেক অসুস্থ, আমি নিজেরে ধরে রাখতে পারি না, আমি কিভাবে টাকা কামাই করব। তো তুই যদি আয়া পরস, তাহলে আমি যে দোকানটা রাখলাম তোর উপর তো ভরসা করে রাখছি, আইস না, থাক না 2টা বছর। এই পরে যখন সে 2টা বছর থাকে, থাকার নাম নেয়, আর কিছুদিন পর পর আমরা এয়ারপোর্টে শুনতে পাই যে প্রবাসীর লাশ আসছে, কিন্তু স্ত্রী লাশ আনতে যায় না, বাপ মায়ের লাশ আনতে যায় না, টাকার মিশিং ঘুমায় গেছে। তখন নিজেদের মধ্যে অনেক দুঃখ হয়, প্রবাসী ভাইয়েরা তখন অনেক কষ্ট পায় যে কাদের জন্য তাহলে